প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন বংশগতি অধ্যায়ের দশম পর্ব শুরু করব। আর এখানে আলোচনা করব কয়েকটি জিন ঘটিত রোগ, মানুষের কয়েকটি জিন ঘটিত রোগ। এই জিন ঘটিত রোগগুলো যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, তার মধ্যে দুই প্রকারের রোগ রয়েছে। একটি হচ্ছে অটোজোম বাহিত জিন ঘটিত রোগ এবং আরেকটি হলো যৌন ক্রোমোজোম বাহিত জিন ঘটিত রোগ। এই অটোজোম বাহিত জিন ঘটিত রোগের মধ্যে একটি রোগ তোমাদের সিলেবাসে রয়েছে, সেটি হলো থ্যালাসেমিয়া। আর যৌন ক্রোমোজোম বাহিত জিন ঘটিত রোগ, তার মধ্যে রয়েছে দুটি রোগ, একটি হলো হিমোফিলিয়া এবং অপরটি হলো বর্ণান্ধতা। তো আজ আমরা অটোজোম বাহিত জিন ঘটিত রোগ থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করব। এটি হলো একটি প্রচ্ছন্নধর্মী জিন ঘটিত রোগ, অর্থাৎ থ্যালাসেমিয়া এটি অটোজোম, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন এটি অটোজোমে রয়েছে এবং এটা প্রচ্ছন্নধর্মী জিন, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায়। প্রচ্ছন্নধর্মী জিন জানো প্রকাশ পায় কখন না, যখন সেটি হোমোজাইগাস অবস্থায় আসে। তো থ্যালাসেমিয়ার জিন এটি প্রচ্ছন্নধর্মী জিন এবং এটা মানুষের মধ্যে যখন হোমোজাইগাস অবস্থায় আসে তখনই থ্যালাসেমিয়া লক্ষণ প্রকাশ পায়। থ্যালাসেমিয়া কথাটা এসেছে থ্যালাসা, গ্রিক শব্দ থ্যালাসা থেকে। থ্যালাসা কথার অর্থ হলো সমুদ্র। যেহেতু ভূমধ্য সাগরীয় অঞ্চলের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে প্রথম এই রোগেরই, থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তাই তার থেকেই থ্যালাসা কথাটা থেকেই নাম হয়েছে থ্যালাসেমিয়া। যদিও শুধু ভূমধ্য সাগরীয় দেশ নয়, সারা পৃথিবীতেই থ্যালাসেমিয়ার প্রভাব রয়েছে, তবে ভূমধ্য সাগরীয় এবং এশীয় দেশগুলোতে এই রোগের, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব বেশি। এখন আমরা দেখে নেব যে থ্যালাসেমিয়া এই রোগটি কারণ কি, কারণটা আগে আমরা আলোচনা করব। থ্যালাসেমিয়া এই রোগটি কারণ হলো যে প্রচ্ছন্নধর্মী অটোজোমাল জিনের জন্য হয়। এখন এই জিনটা কোথায় রয়েছে? এই জিন রয়েছে মানুষের দুটি ক্রোমোজোম, মানে দুটি ক্রোমোজোম। এক হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম আর 11 নম্বর ক্রোমোজোম। এটা বলতে গেলে আমাদের এই রোগটার লক্ষণটা একটু আগে আলোচনা করে নিলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধে হবে লক্ষণের বিষয়টি। সেটা হলো যে থ্যালাসেমিয়া রোগে যে হিমোগ্লোবিন, আক্রান্ত ব্যক্তির যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন হয় আকারে ছোট এবং লোহিত কণিকাগুলো স্বাভাবিকভাবেই ছোট হয়। যেহেতু হিমোগ্লোবিন আকারে যদি ছোট হয়, অসম্পূর্ণ তার গঠন হয়, তাহলে লোহিত কণিকাও আকারে ছোট হয় এবং তার গঠনও হয় অসম্পূর্ণ। এই ধরনের লোহিত রক্ত কণিকা বেশি দিন বাঁচে না, 50-60 দিনের মতো বাঁচে। তোমরা জানো যে লোহিত রক্ত কণিকার গড় আয়ু 120 দিন, কিন্তু এক্ষেত্রে আয়ু কম হয়, 50-60 দিন। তার ফলে লোহিত কণিকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তিকে ঘন ঘন রক্ত দিতে হয়। তাহলে লোহিত কণিকা নষ্ট হয়ে গেলে রক্তে হিমোগ্লোবিন কম, লোহিত কণিকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে এদের রক্তে অক্সিজেন যে পরিবহন এটা কম হবে। ফলে এই রোগীরা খুব হাঁপিয়ে যাবে, প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগবে এবং তীব্র অ্যানিমিয়া বা রক্তাল্পতা এদের দেখা দেয়। তার ফলে বারে বারে এদের রক্ত দিতে হয়, রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। রক্ত যেহেতু বারে দিতে হয়, তাহলে বাইরে থেকে রক্তে যেন লোহা রয়েছে, কারণ লোহা হিমোগ্লোবিনের অন্যতম উপাদান লোহা। যেহেতু বারে রক্ত দিতে হয়, হিমোগ্লোবিন নষ্ট হলে লোহাটা তো নষ্ট হয় না, সেই লোহা, হিমোগ্লোবিনের গ্লোবিন উপাদানটা নষ্ট হয়। গ্লোবিন একটা প্রোটিন, কিন্তু লোহা অংশটা সেটা নষ্ট হয় না, সেটা লিভারে জমা হয়, প্লীহাতে জমা হয়, হৃৎপিণ্ডে জমা হয়। এর ফলে এই সব অঙ্গগুলোতে লোহা জমে যাওয়ার ফলে নানা ধরনের বিপত্তি দেখা দেয় এবং তার দরুন রোগীর মৃত্যু ত্বরান্বিত হয়। প্লীহা বেড়ে যায়, তাকে বলে স্প্লিনোমেগালি বা প্লীহার বৃদ্ধি, যকৃৎ বেড়ে যায়, আর লোহা জমা হওয়াকে বলা হয় হিমোসিডারোসিস। তো এই ঘটনাগুলো দেখা যায়। আর হাড় খুব দুর্বল হয়ে যায়, হাড়
সহজে ভেঙে যায়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যায়। আর এদের যে চোয়ালের হাড় এটা প্রসারিত হয়, তার ফলে বুকটা অনেকটা গোলাকার হয়ে যায় এবং চোখগুলো ছোট হয়, ভ্রুতে চুল থাকে না, এদের দৈর্ঘ্য কম হয়, দৈর্ঘ্য বৃদ্ধি হয় না, যেহেতু পুষ্টি উপাদানেরও এদের অভাব হয়, তাই এদের দৈর্ঘ্য বৃদ্ধি হয় না, বেটে খাটো হয়, এদের পেটটা অনেক বড় হয়ে যায়, মুখটা মঙ্গলয়েড মানে লোমহীন মুখমণ্ডল, এদের যৌন বৈশিষ্ট্য নির্দিষ্ট বয়সে, যে বয়সে আসার কথা থাকে না, এইসব বৈশিষ্ট্যগুলো হয়। এবং সর্বোপরি থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিরা খুব বেশি দিন বাঁচে না, কারণ এরা যত বয়স বাড়তে থাকে ততই কিন্তু এদের রোগের লক্ষণটা অনেক প্রকট হয়, এবং 18-20 বছর বয়সের মধ্যেই সাধারণত দেখা গেছে যে এরা মারা যায়। খুব দুঃখজনক হলেও এরা মারা যায়, বেশি দিন রক্ত দিয়েও এদের বাঁচিয়ে রাখা যায় না। যাই হোক, এবার তাহলে তোমরা একটা জিনিস বুঝলে যে লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন রয়েছে, সেই হিমোগ্লোবিনের একটা গঠনগত ত্রুটি হয় এই থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে। হিমোগ্লোবিন তৈরি হয়েছে স্বাভাবিক হিমোগ্লোবিন, দেখো এই যে দেখছো চারটি আমি দুটো আলাদা আলাদা কালার দিয়ে করেছি, এই লাল কালার দিয়ে দুটো, এ দুটো হলো আলফা পলিপেপটাইড, এটা একটা গ্লোবিন প্রোটিন। এই গ্লোবিন প্রোটিন তৈরি হয়েছে আর দুটো আলফা পলিপেপটাইড এবং দুটো বিটা পলিপেপটাইড, এই দুটো হলো দুটো বিটা পলিপেপটাইড শৃঙ্খল, প্রোটিনের শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল। পলিপেপটাইড হচ্ছে অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল, তাহলে দুটো আলফা পলিপেপটাইড আর দুটো বিটা পলিপেপটাইড দিয়ে তৈরি হয়েছে স্বাভাবিক হিমোগ্লোবিন। এদের যদি একটি আলফা না থাকে বা একটি বিটা না থাকে তাহলে কিছুটা ত্রুটিপূর্ণ হয়, কিন্তু তত বিরাট ত্রুটিপূর্ণ নয়। এক্ষেত্রে যে রোগী হয় তাদের হিমোগ্লোবিনে কিছু ত্রুটি থাকে বটে, একটি আলফা বা একটি বিটা প্রোটিন না থাকলে, তবে তাদের যেহেতু বিরাট কিছু ক্ষতি হয় না, ফলে তারা অলমোস্ট স্বাভাবিক, প্রায় স্বাভাবিক থাকে। এদের বলা হয় থ্যালাসেমিয়া মাইনর, এবং এরা সাধারণত বাহক হয়। এদের সামান্য অ্যানিমিয়া দেখা দেয়, রক্তাল্পতা, কিন্তু অলমোস্ট স্বাভাবিক থাকে এরা, বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। কিন্তু যদি দুটো আলফা কিংবা দুটো পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড যদি না থাকে তাহলে কিন্তু মারাত্মক থ্যালাসেমিয়া হয়, এবং সেটাই হলো থ্যালাসেমিয়া মেজর বলা হয়। আর যখন থ্যালাসেমিয়া একটি আলফা বা একটি বিটা পলিপেপটাইড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে থ্যালাসেমিয়া তারা তীব্র নয়, এটাকে বলে থ্যালাসেমিয়া মাইনর। এরা সাধারণত বাহক হয় থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। এখন এই যে দুটো আলফা পলিপেপটাইড আর দুটো বিটা পলিপেপটাইড, এই দুটো আলফা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে কোন ক্রোমোজোম থেকে তৈরি হয় না, 16 নম্বর ক্রোমোজোম থেকে তৈরি হয় দুটো আলফা পলিপেপটাইড। এইটা তৈরির জন্য রয়েছে 4টে জিন, বা আমরা বলবো দুটো অ্যালিল রয়েছে। আলফা 1 একটা জিন আর আলফা 2 আর একটা জিন। তাহলে এইটা 16 নম্বর ক্রোমোজোমের যেটা দীর্ঘ বাহু, লম্বা বাহু, সেখানে আলফা 1 এবং আলফা 2 জিন রয়েছে। আলফা 1 হচ্ছে স্বাভাবিক জিন, আলফা 2 স্বাভাবিক জিন। যদি এটা স্বাভাবিক ক্রোমোজোম এঁকেছি, যদি এইটা স্বাভাবিক দুটো আলফা জিন থাকে এবং দুটো আলফা 2 জিন থাকে, আলফা 1 আলফা 2, তাহলে স্বাভাবিক এবং স্বাভাবিক বিটা পলিপেপটাইড তৈরি হয়। যদি যে কোনো একটি না থাকে, এইটা নেই অথবা ধরো এইটা নেই, একটা নেই, যে কোনো একটা, তাহলে আলফা পলিপেপটাইড যেটা তৈরি হয় সেটা একটু অসম্পূর্ণ ভাবে তৈরি হয়, মাইনর হবে তখন থ্যালাসেমিয়া মাইনর। কিংবা কোনো একটি ক্রোমোজোমে যদি দুটো না থাকে, মানে হেটেরোজাইগাস অবস্থা, বা এই দুটো না থাকে, কথা বলবো মিউটেশন যদি হয়, মানে প্রচ্ছন্নধর্মী জিন যদি থাকে, এগুলো কিন্তু প্রকটধর্মী জিন, হ্যাঁ, যদি প্রচ্ছন্নধর্মী জিন থাকে যেটা মিউটেশনের মাধ্যমে হয়, তাহলে এই দুটো নেই, অথবা এই দুটো মিউটেশন হয়ে প্রচ্ছন্নধর্মী জিন আছে, মানে হেটেরোজাইগাস অবস্থা, বা এই দুটো, সেক্ষেত্রে আলফা পলিপেপটাইড চেন যেটা তৈরি হবে অসম্পূর্ণ, এবং সেক্ষেত্রে থ্যালাসেমিয়া বাহক হবে বা মাইনর, থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু যে কোনো দুটো, অর্থাৎ দুটো আলফা নেই, অথবা দুটো আলফা 1 নেই, অথবা দুটো আলফা 2 নেই, এইরকম যদি হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া মেজর হবে। এক্ষেত্রে দুটো পলিপেপটাইড চেনই কিন্তু তৈরি হবে না, বা অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় দুটো পলিপেপটাইড চেন তৈরি হবে। এই দুটো নেই, অথবা এই দুটো মিউটেশন নেই, না মিউটেশন বা প্রচ্ছন্নধর্মী জিন থাকে, প্রকটধর্মী জিন যদি না থাকে, সেক্ষেত্রে যে থ্যালাসেমিয়া হয় তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। একইভাবে বিটা পলিপেপটাইড চেন তৈরি হয়, এটা 11 নম্বর ক্রোমোজোমে ছোট বাহুতে জিনগুলো রয়েছে, ছোট বাহু, এটা
দেখো এটা বড় বাহু, এটা ছোট বাহু, 11 নম্বর ক্রোমোজোম। এবং এই দুটো আলফা পলিপেপটাইড এই জিন তৈরি করে। যদি যে কোনো একটি যদি মিউটেশন হয়, এটা অথবা এটা যদি মিউটেশন হয়, তাহলে সেক্ষেত্রে বাহক হবে। পলিপেপটাইড আর বিটা পলিপেপটাইড যে চেন হবে সেটা হয়ে যাবে অসম্পূর্ণ, এবং সেক্ষেত্রে সে হবে বাহক বিটা পলিপেপটাইড। এই ধরনের থ্যালাসেমিয়া হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর। কিন্তু যদি দুটো এই বিটা জিন যদি প্রচ্ছন্নধর্মী হয়, হোমোজাইগাস অবস্থায় দুটো প্রচ্ছন্নধর্মী জিন যদি হয়, মানে দুটোই মিউটেশন হওয়া জিন যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে না, এবং সেই থ্যালাসেমিয়া হচ্ছে তীব্র, তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। তাহলে এইভাবে থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম এবং 16 নম্বর ক্রোমোজোম এই দুটো দ্বারা দুটোর ত্রুটির জন্য হতে পারে। আলফা 1 আলফা 2 জিনের ত্রুটি বা বিটা জিনের ত্রুটির জন্য হয়। এখন আমরা থ্যালাসেমিয়া তাহলে কারণ জেনে নিলাম। এখন আমরা একটু বংশগতি নিয়ে আলোচনা করব। দেখো তাহলে যদি এইরকম দেখাই, যদি দেখা যায় যে বাবা আর মা, উদাহরণ দিচ্ছি, ধরো বাবা স্বাভাবিকের জন্য ধরা যাক এটা 16 নম্বর ক্রোমোজোমে আলফা থ্যালাসেমিয়া, তাহলে ধরা যাক এটা থ্যালাসেমিয়া স্বাভাবিক জিন, ধরো এটা প্লাস টি প্লাস, আর একেবারে সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে এটা স্বাভাবিক পিতা। মা ধরা যাক বাহক, তাহলে থ্যালাসেমিয়ার আরেকটা এই হচ্ছে থ্যালাসেমিয়া প্রচ্ছন্নধর্মী জিন। তাহলে সন্তানরা কেমন হবে? পুত্রকন্যা যাই জন্মাক না কেন, তাহলে এখান থেকে কত প্রকারের গ্যামেট আসবে? এক প্রকারের গ্যামেট তৈরি হবে, সমস্ত গ্যামেট হবে টি প্লাস জিন ক্রোমোজোম। এখানে কি হবে? দু প্রকারের গ্যামেট তৈরি, টি প্লাস আর একটা হবে। তোমরা অবশ্যই অন্য লিখতে পারো, তোমরা থ্যাল লিখতে পারো, প্লাস লিখতে পারো, মাইনাস লিখতে পারো, অথবা অন্য কোনো সংখ্যা মানে অক্ষর দিয়েও প্রকাশ লিখতে পারো। সন্তানদের ক্ষেত্রে এটা হবে, দেখো টি প্লাস। তাহলে এটা কি হবে? স্বাভাবিক, পুত্র হোক আর কন্যাই হোক স্বাভাবিক। টি প্লাস কি হবে? পুত্র হোক কন্যা হোক বাহক, ত্রুটিপূর্ণ কিন্তু বাহক। কিন্তু যদি এই রকম হতো, যদি এমন হতো বাবাও বাহক আর মাও বাহক, উভয়ই বাহক, স্বাভাবিক কিন্তু বাহক, এরা থ্যালাসেমিয়া রোগী নয়, কিন্তু এরা যে হেটেরোজাইগাস অবস্থায় বাহক, তাহলে এক্ষেত্রে দেখো কি হতো, দুরকম গ্যামেট হতো, ক্যাপিটাল টি প্লাস, এবং সেক্ষেত্রে টি প্লাস, তাহলে এটা স্বাভাবিক হতো, স্বাভাবিক টি প্লাস স্মল টি, তাহলে এরা বাহক, স্বাভাবিক কিন্তু বাহক হতো, টি প্লাস এটাও হতো বাহক, এইটা স্মল টি। তাহলে থ্যালাসেমিয়া এই সন্তানটির থ্যালাসেমিয়া হবে। অর্থাৎ উভয়ে যদি বাহক হয় তাহলে 25%, দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 25% হবে থ্যালাসেমিয়া আক্রান্ত। তাহলে পিতা মাতা উভয়ে বাহক হলে থ্যালাসেমিয়া সন্তান হওয়ার সম্ভাবনা 25%, সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 25%, আর 50% হবে বাহক হওয়ার সম্ভাবনা 50%। তাহলে আমরা যদি বলি যে থ্যালাসেমিয়া না হওয়ার সম্ভাবনা কত? 75%, থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25%। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এবং এখানে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলো তোমরা লিখে নাও, তোমরা এগুলো খাতায় উত্তর তৈরি করবে। দেখো, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগের নাম লেখো। পরের প্রশ্ন, কোন কোন ক্রোমোজোমের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া হয়? পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া কি কি প্রকারের হয়? পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়, কথাটির যৌক্তিকতা বোঝাও। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি? পরের প্রশ্ন, বাবা থ্যালাসেমিয়ার বাহক ও মা স্বাভাবিক হলে
পুত্রকন্যাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটি ক্রসের সাহায্যে দেখাও। আর পরের প্রশ্ন, বাবা ও মা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটি ক্রসের সাহায্যে দেখাও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। শেষে আরেকটা কথা বলবো যে এই যে জিন ঘটিত রোগগুলো কেন হয়, যদিও এটা তোমাদের সিলেবাসের বিষয় নয়, তবুও আমি একটু বলে রাখি। জিন ঘটিত রোগ 3টে কারণে হয়। 1 নম্বর কারণ হলো ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন। ক্রোমোজোমের সংখ্যার যদি কোনো পরিবর্তন ঘটে, যেমন 46টা ক্রোমোজোম থাকার কথা 45টা আছে, 42টা আছে, আবার ধরো 47টা আছে, এইরকম। 2 নম্বর ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন যদি হয়। আর 3 নম্বর জিনগত পরিবর্তন। এক্ষেত্রে আমরা এটা জিনগত পরিবর্তন আলোচনা করলাম, জিন গঠিত একটা ত্রুটি। তো এই 3টে কারণ হয়। আশা করি তোমরা আজকের পড়া বুঝতে পেরেছো। ধন্যবাদ।